আজকের ২৮শে মার্চ, ঠিক গত মাসের ২৮শে ফেব্রুয়ারি শুরু হয় ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। ১ মাস হতে চলল। এর মধ্যে আজকের লেটেস্ট নিউজ হচ্ছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে আক্রমণ করেছে ইরান। আক্রমণ করে এখানে তেলবাহী যে উড়োজাহাজ যেগুলো সেখানে ৩টা ধ্বংস করেছে, 135 যেটাকে বলা হয়। এর সাথে আরও নিউজ হচ্ছে F-35 যেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের যে বিমান, সেগুলোও কিন্তু এআই সাপোর্ট দিয়ে কিন্তু ইরান ধ্বংস করেছে। মনে হচ্ছে কি এই মুহূর্তে আমেরিকানদের যে তথ্যগত বা আমেরিকানদের যে প্রযুক্তিগত যে ছিল, উৎকর্ষ ছিল, সেটা কিন্তু ইরান বুঝতে পারছে, ধরতে পারছে। ইরান সেই অনুযায়ী কাজ করতে পারতেছে। এর সাথে সাথে আজকের কেন এটা হামলা করেছে, একসাথে হচ্ছে আরও কাতারে, কুয়েতে হামলা চালিয়েছেন। যদিও কাতার এই মুহূর্তে এই অবস্থানটা থেকে যে তারা ইরানের সাথে একটি নমনীয় অবস্থানে চলে গেছে এবং সম্ভবত ইরানের সাথে একটা এগ্রিমেন্টের মধ্যে যাচ্ছে আর কি, যে গালভুক্ত দেশগুলো একসাথে ছিল, কাতার সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে ইরানের সাথে। কেন করতে যাচ্ছে ইরান? এটা করছে 10,000 নতুন সৈন্য মিডল ইস্টে পাঠানো যাচ্ছে। এই যে 10,000 সৈন্য পাঠাতে যাচ্ছে বা পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, কারণ কি? তারা হচ্ছে আক্রমণ করবে স্থল বাহিনী দিয়ে। স্থল বাহিনী দিয়ে কোথায় আক্রমণ করতে পারে? প্রথমেই যে সম্ভাব্য টার্গেটের জায়গা হচ্ছে খার্ক দ্বীপ, অর্থাৎ হরমুজ প্রণালীর আশেপাশে ছোট ছোট যে দ্বীপগুলো আছে এবং খার্ক দ্বীপের সেখান থেকে সেজন্য আজকের ইরান এই আক্রমণগুলো করেছিল। এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান দুই পক্ষ থেকেই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা যুদ্ধ কিন্তু ছড়ানো হচ্ছে আর কি। ছড়ানোর মধ্যেও সত্যতা যাচাই বাছাই আমরা করে নিচ্ছি সে কোথায় কি কার কতটুকু ক্ষতি হচ্ছে। দুই পক্ষই সমানভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের অবস্থানটা এরকম যে বর্তমান সময় ইসরায়েলের অভ্যন্তরীণ অবস্থা মানে মারাত্মক অবস্থানে চলে আসছে। কিরকম চলে আসছে? আজকে দেখলাম ইসরায়েলের একজন মেয়র যথেষ্ট পরিমাণে সরকারের যে মিটিং ছিল, মিটিং এর মধ্যে যথেষ্ট পরিমাণে সে বিরোধিতা করছে যে এটা আলটিমেটলি ইসরায়েলিদেরকে মারা হচ্ছে আর কি। কেন মারা হচ্ছে? এই যুদ্ধটা প্রয়োজন ছিল না ইরানের সাথে যুদ্ধে যাওয়ার। তারপরে হচ্ছে কি সেখান থেকে আরো লস হচ্ছে। আইডিএফ এর বিষয়টা হচ্ছে আরো অভ্যন্তরীণ বিষয় হচ্ছে আরো আন্দোলনটা এরকম যে বর্তমান সময় যে মানে রিজার্ভ ফোর্সের ডাকা হয়েছিল, রিজার্ভ ফোর্স তারপরে তাদের যে অন্যান্য যে ফোর্স আছে যেগুলো, সেগুলো মিলিয়ে যুদ্ধ করে যাচ্ছে আর কি। এখন যুদ্ধটা কত দিকে সামলাবে আর কি। কারণ হচ্ছে ইসরায়েলের প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো না কোনো ভাবেই মিসাইল, ড্রোন বা রকেট হামলা এগুলো হচ্ছে, অথবা যে লেবাননের যে সাউথ পার্ট আর কি, যে হিজবুল্লাহ আছে, হিজবুল্লাহ কর্তৃক আক্রমণ করেছে। হিজবুল্লাহ লেটেস্ট নিউজ হচ্ছে এরকম যে অনেকগুলো ট্যাঙ্ক ধ্বংস করেছে ইসরায়েলের, কোণঠাসা হয়ে গেছে ইসরায়েল। এবং এই সত্যতা কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না, কারণ ইসরায়েল সাথে যে সৈন্যরা যারা রিজার্ভ তারা কাজ করবে আইডিএফ এর, তাদের যে যারা যদি মারাও যায় সেক্ষেত্রে তার পরিবার তারা জানতে পারতেছে না যে সৈন্যরা মারা যাচ্ছে। এই নিউজগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। এই যে ভয় ভীতি, এমনিতেই ইসরায়েলিরা একটু ভীতু, তারপর হচ্ছে এই মানে যে যুদ্ধে যে মারা যাচ্ছে আর কি, প্রায় কয়েক হাজার মানে আইডিএফ এর সৈন্য মারা গেছে। এবং এই কারণে আইডিএফ এ অনেকেই পালিয়ে যাচ্ছে, অনেকেই সুইসাইড করছে, অনেকে যাচ্ছে না। এই যে সংকট, এই সংকটটা কিন্তু আইডিএফ এর মধ্যে আছে, অর্থাৎ ইসরায়েলের যে বাহিনী তার মধ্যে অলরেডি এই জনবল সংকটটা কিন্তু মারাত্মক আকারে চলে আসছে। এর সাথে সাথে আর কি যে সামনে যে যুদ্ধ যাবে আর কি, ল্যান্ড বাহিনী, ল্যান্ড ফোর্স দিয়ে আর কি, সেক্ষেত্রে আমেরিকার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সাথে সাথে এই কারণে অনেক দেশই বলছে সাপোর্ট দিচ্ছে, যেমন মনে করেন যে নাইজেরিয়া সাপোর্ট দিচ্ছে, উগান্ডার বা থেকে একটা বলা হচ্ছে আর কি যে ইসরায়েলের সাথে আছে। বাট কতটুকু কে কতটুকু করতে পারতেছে সামনের দিনগুলো সেটা বলে যাচ্ছে আর কি। এখানে শুধু বাণিজ্য যুদ্ধ, ধ্বংসলীলা, পর্যায়ক্রমে দেখা গেছে যে ইরানেরও অনেক শহর আক্রান্ত হয়েছে গতকালকের বা আজকের, সেখানে এখন পর্যন্ত যে হিট হচ্ছে আর কি, প্রায় বা ইরানেরও প্রায় 30-40 জন মারা গেছে। যদিও ইরানের বরাত দিয়ে বলা হচ্ছে আজকের রাতের যে আক্রমণটা হবে সেই আক্রমণটা একদম নিখুঁত এবং বড় ধরনের মেসিভ আকারের। কিরকম মেসিভ হতে পারে তার একটা প্ল্যান দিয়ে দিয়েছে, যেসব জায়গাগুলো ইসরায়েলের আইডিএফ এর মানে সৈন্যরা আছে এবং যে সব জায়গায় আমেরিকান সৈন্যরা যেখানে আছে সেই সব জায়গা বা যেসব জায়গায় মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সেই সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে লোকদেরকে মানে বেসামরিক লোকদেরকে সরিয়ে যেতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যেসব আবাসিক এরিয়া আছে সেখান থেকেও যেন সরে যায়।
কারণ হচ্ছে এর মধ্যে 1 কিলোমিটার দূরের মধ্যে যেন না থাকে কেউ লোকজন। কারণ হচ্ছে 1 কিলোমিটার মধ্যে এক্সপ্লোশন একটা বিষয়টা হচ্ছে একদম মারাত্মক একটা এক্সপ্লোশনের বা নতুন কোনো অস্ত্র ইরান ব্যবহার করতে যাচ্ছে আর কি। যদিও এখানে যুদ্ধটা সারা পৃথিবীর অবস্থানটা কি হবে আর কি, সারা পৃথিবীর অবস্থানটা এরকম যে যদি এই যুদ্ধটা আরো বেশি কন্টিনিউ করে, প্রথম ক্রাইসিস তো আমরা সব দেশে দেখছি। ফিলিপাইনে অলরেডি বা মারাত্মক আকারের তেলের সংকট। থাইল্যান্ডে দেখলাম 100 দিনের রিজার্ভ আছে। আজকে যদিও থাইল্যান্ডের হরমুজ প্রণালী দুইটা জাহাজ হরমুজ প্রণালী থেকে ইরানের অনুমতি ছাড়া যাচ্ছিল আর কি, তখনকে আক্রান্ত হয়েছে আর কি। সারা পৃথিবীর ক্রাইসিস যেমন আছে তেলের, আর সাথে সাথে সারা পৃথিবীতে খাদ্য সংকটের দিকে যাচ্ছে, এবং সুপেয় পানির সংকটও যাবে মিডল ইস্টের দিক থেকে। এই সংকটগুলো আছে, সামনের দিনে আরো বাড়বে যদি এটা চলমান থাকে। এক্ষেত্রে ইরানের বাণিজ্য কেমন আছে? ইরানের যেমন আগের যে ব্যারেল প্রতি ইরানের যে তেল বিক্রি করতো $40 বা $50, সেটা এখন কিন্তু 100 থেকে $120 পর্যন্ত তারা বিক্রি করছে। তার মানে হচ্ছে যুদ্ধকালীন সময় তাদের অর্থনীতি কিন্তু থেমে নেই, তারা কিন্তু বিক্রি করে যাচ্ছে। এর সাথে কিন্তু রাশিয়াও কিন্তু মনে করেন যে তার যে আগে 300 বা 400 বিলিয়ন বা মিলিয়ন যে মানে ব্যারেল তেল মানে বিক্রি করতো, সেটা কিন্তু এখন কিন্তু 700-র মতো চলে আসছে। তো সেক্ষেত্রে তাদের বাণিজ্য রাশিয়ার, এবং মূলত বিষয়টা হচ্ছে কি এখানে যে পেট্রো ডলার যে বিষয়গুলো আমেরিকার, সেটা ধ্বংস হওয়ার মানে সে পতনের দিকেই যাচ্ছে আর কি। আর এখন অবস্থাটা এরকম হয়েছে যে ইরান তার যুদ্ধ থেকে থেমে যাবে না, কারণ ইরান চাচ্ছে যে শর্ত, যে পাকিস্তান যে চেষ্টা করতেছে, পাকিস্তান সরাসরি বসে আর কি, যে আমেরিকা এবং ইরানিদের নিয়ে আর কি, বা ইরানের সরকারকে নিয়ে যে মানে তাদের মধ্যে একটা চুক্তি বা ইম্প্যাক্ট হয়। সেক্ষেত্রে ইরানের স্টেট বলে দিয়েছে যে 5টা শর্ত দিয়েছে, সে 5টা শর্ত যদি তারা মানে তাহলেই তাদের সম্ভব। এর মধ্যে হচ্ছে কি যুদ্ধ একদম সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, এবং এটা ইরানিদের চাওয়া। কিন্তু আমেরিকাও ওখান থেকে পিছনে হটবে না, কারণ একটা শর্ত আছে যে ইরান বলছে আর কি যে মানে মধ্যপ্রাচ্যে যে সব জায়গায় মানে ঘাঁটি আছে বা সেখান থেকে মানে আমেরিকানদের যত ধরনের স্থাপনা, আমেরিকানদের যত ধরনের তেল বা অন্যান্য বিনিয়োগ আছে সব নিয়ে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে এটা 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 আমেরিকার পক্ষে সম্ভব না, কারণ আমেরিকাও প্রায় 40 থেকে 45 ট্রিলিয়ন ঋণে আছে। এই ঋণ তারা মুক্ত কিভাবে হবে যদি এখান থেকে মিডল ইস্ট থেকে চলে যায়? আর এখান থেকে আমেরিকাও মানে যেতে পারছে না, যুদ্ধ থেকে থেমে যেতে পারতেছে না, এবং ইরানও তার অবস্থান চেঞ্জ করবে না, কারণ যদি চেঞ্জ করে তাহলে রিজনটা ভেঙে যাবে ইরান। তো শক্ত অবস্থানে দুই পক্ষই আছে। এরকম শক্ত অবস্থান থাকলে বেশ কিছুদিন পরে বা বেশ কয়েকদিন পরে কিন্তু আরো ম্যাসাকার বা মেসিভ আকার ধারণ করতে পারে, আমার যেটা মনে হয় আর কি। সাথে সাথে হচ্ছে যদি বাংলাদেশের যে তেলের কথা বলা হচ্ছে, বাংলাদেশকে মানে ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়া, হরমুজ প্রণালী, এসব দেশে যদি বাংলাদেশের সংকট ট্রুলি আছে, সংকট তেলের, যদি আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যদি তেলের সংকটটা বোঝা যায় যে তেল অ্যাভেলেবেল থাকে, তাহলে বোঝা যাবে যে ইরানের যে কথাটা বলেছে আর কি সব ঠিক আছে। এই হচ্ছে লেটেস্ট নিউজ আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।